বছরের পর বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত ইরান ইসরায়েলের সংঘাত এখন প্রকাশ্যে। ইতিহাসে প্রথমবারের মতো ইরানে হামলা চালানোর দুঃসাহসিকতা দেখিয়েছে ইসরায়েল, যার ফলে উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। তবে এই হামলাকে খুব একটা আমলে নিচ্ছে না তেহরান। মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরানি ভূখণ্ডে আর কোনো ধরনের হামলা হলে এক বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না। এর সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা ইরান রাখে বলে জানান তিনি। আবদুল্লাহিয়ান ইসরায়েলের হামলাকে শিশুতোষ বলে অভিহিত করেন। বলেন, যে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে সেগুলো শিশুদের খেলনা। 13 এপ্রিল ট্রু প্রমিস মিশনের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে একটি নমুনা দেখানো। ইরান চাইলেই হাইফা এবং তেল আবিবে হামলা চালাতে পারত। সাক্ষাৎকারে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে চলতি বছর দ্বিতীয় দফার মতো বৈঠকে বসে ইরানের প্রতিরক্ষা সংস্থা। সম্ভাব্য হামলার হুমকি নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানায় ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। এদিকে ইস্পাহানে ইসরায়েলের হামলা ইরানিদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলেনি। ইরান ইসরায়েল উত্তেজনা চললেও ইরানিদের জনজীবন স্বাভাবিকই আছে। ছুটির দিন যেমনটা শান্ত থাকে তেমনিই আছে। দেশটির বাসিন্দারা বলছেন, তেল আবিবের ঠুনকো পদক্ষেপে তেহরানের জনজীবনে কোনো যায় আসে না। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।